হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। কেন আজকে যেন হঠাৎ করে সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। দেন চিন্তা করলাম আর ঘুমাবো না, আজকে সবাইকে নাস্তা বানিয়ে খাওয়াবো। তো যে কথা সেই কাজ, আমি ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। যেহেতু রুটি বানাবো তাই গরম পানি বসিয়ে দিলাম। আজকে কেন জানি সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক ভালো লাগছিল। সকালে ঘুম থেকে ওঠার মজাই আলাদা। আজকে অনেক দিন পর সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো যাই হোক, তো এখানে হচ্ছে আমি গরম পানি বসিয়ে গাজর, শসা, কাঁচামরিচ, আলু এগুলা কেটে নিব। আলু আর গাজরের ভাজি করবো আর শসা কেটে নিব আমার আপুর জন্য, কারণ আপু ডায়েট করছে। তো এখানে আমার সবকিছু কাটা শেষ। তো এগুলা করতে করতে এখানে আবার গরম পানিও হয়ে গিয়েছে। তো এখন আমি আটাটা কাই করে নিব। আটা কতটুক দিতে হবে একদম চিন্তায় পড়ে গিয়েছিলাম। সবসময় তো আম্মুই হেল্প করে। তো চিন্তা করলাম মনে হয় আটাটা বেশি হয়ে গিয়েছে। তারপরে দেখলাম যে না, আটাটা একদম পারফেক্ট হয়েছে। এই ফার্স্ট টাইম এত সুন্দর করে আমি কাই করেছি। আর ছোট ছোট গোল্লা করে নিয়েছি। এখন এগুলো হচ্ছে রুটি বানিয়ে নিব। তো এখানে হচ্ছে 2টা পরোটা রেখেছিলাম আমার ছোট ভাইয়ের জন্য, আবার পরোটা খেতে পছন্দ করে। তো এখন হচ্ছে আমি একদম ছোট্ট ছোট্ট করে গোল্লা করে নিয়েছিলাম, কারণ আমাদের ঘরে সবাই পাতলা রুটি খেতে পছন্দ করে। দেখুন কি সুন্দর গোল হয়েছে রুটিটা। আমার তো খুবই খুশি খুশি লাগছিল। মনে হচ্ছিল ক্যামেরা অন করেছি তাই মনে হয় এত সুন্দর গোল হয়েছে রুটি। তো যাই হোক, আমার এখানে রুটি বেলা শেষ। তো এখানে আমি তাওয়া বসিয়ে দিলাম। আর হচ্ছে আমি ভাজি করব, তার জন্য ফ্রিজ থেকে পেঁয়াজ নামিয়ে নিলাম। পেঁয়াজ আমার আর কাটতে হয় নাই। তো এখানে হচ্ছে আমি এখন রুটিগুলা ছেঁকে নেব। কি সুন্দর ফুলে উঠছিল রুটিগুলা, দেখেও ভালো লাগছিল। একা একা সব করতেছিলাম আর আম্মুর কথা অনেক মনে হচ্ছিল যে আমি এতটুকু করতে এতটা মনে করছি কত কিছু করছি, বাট আম্মু যে সারা দিন কত কিছু করে, রান্না করে আমাদের জন্য, সবকিছু টাইমে টাইমে রেডি করে, আম্মুর কতটা কষ্ট হয়। তো এই ঠান্ডার মধ্যে আমি সবকিছু কাটছিলাম যেন আমার হাতটা একদম জমে গিয়েছিল। আসলে কি মার মতো এই দুনিয়াতে কেউই হয় না। মার যতই কষ্ট হোক আমাদের জন্য সবকিছু মারা করতে পারে। মার মতো আপন এই দুনিয়াতে হয়তো বা কেউই নাই। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে হচ্ছে আমার রুটি ছেঁকা শেষ, ভাজি রান্না শেষ। দেন এখানে হচ্ছে আমি আব্বু আম্মুর জন্য ডিম ভেজে নিলাম। এন্ড আপু যেহেতু ডায়েট করছে তাই আপুর জন্য একটা সিদ্ধ ডিম। সবাইকে ডাক দিয়ে আসছি, গলা ভেঙে গেছে, ঠান্ডায় গলা ভেঙে গেছে, সবারই ডাক দিয়ে আইছি। চা বানাবো। দেন এখানে হচ্ছে আমি চা বসিয়ে দিলাম। এর মধ্যে আবার আমার বুড়িটা উঠে গেছে ঘুম থেকে। ঘুম থেকে উঠে গিয়েছে। দিবা না? দেন তোমাদেরকে এখানে চায়ের রেসিপিটাও দিয়ে দিলাম। দুধ আর চিনি একসাথে দিয়ে ভালো করে বলকা নিয়ে দেন এখানে তোমরা চা পাতা দিয়ে দিবা। তো অনেকক্ষণ জাল করার পরে দেখতে পারবা কালার আসছে এরকম। আর আমার নিজের হাতের চাটা হচ্ছে আমার নিজেরই অনেক পছন্দের। আমার ঘরের মানুষ আমার চাটা অনেক পছন্দ করে। আমি হচ্ছে আমার নিজের হাতের চা আর আম্মুর হাতের চা ছাড়া আর কারোর হাতের চাই আমি খেতে পারি না। তো এখানে হচ্ছে আমার আব্বু নাস্তা খাচ্ছিল আর আমার অনেকটা শান্তি লাগছিল যে আমি আমার আব্বুকে নাস্তা বানিয়ে খাওয়াইতে পারছি। তো এখানে আবার হচ্ছে আমি আপুর নাস্তাটাও রেডি করে ফেললাম। ডিমটা বেশি হাফ বয়েল হয়ে গিয়েছিল। আর এখানে যেহেতু আমি ভাজিটা তেল দিয়ে রান্না করেছিলাম তাই আপু ভাজিটা খায় নাই। তো যাই হোক, এখানে হচ্ছে আব্বু আম্মুকে এখন চা দিয়ে আসবো। তো তাকে আবার ঘুম থেকে উঠাইলাম নাস্তা করানোর জন্য। তো সে আবার কখনোই সকালে নাস্তা করে না। তো আমার মন রাখার জন্য উঠলো, উঠে নাস্তা করলো। দুজনে একসাথে বসে নাস্তা খাচ্ছিলাম। তো অনেক ভালো লাগছিল, সকালটা অনেক ভালো কেটেছে। তো আবার আমার হাতের চাও অনেক পছন্দ করে, তাই তার জন্য কাপ ভরে চা আনলাম। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। খোদা হাফেজ।